সবাইকে ধন্যবাদ। আজকে আসলে এক ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের মাঝে আসলাম। যে দেখেন, প্রত্যেকটা প্রাণী একটা নিজস্ব বাসস্থান আছে, একটা জায়গা আছে। সে জায়গা তাকে বাঁচতে হলে, চলতে হলে তাকে অনেক যুদ্ধ করতে হয়, লড়াই করতে হয়। আর প্রত্যেকটা পশু পাখি, মানুষ হোক, গরু ছাগল হোক, যাই কিছু হোক, তারা এই জন্মস্থান থাকে। মানুষ যেরকম প্রসব করে, গরু ছাগল পশু পাখি সেরকম তারা গর্ভধারণে বা বাচ্চা প্রসব করার ব্যবস্থা থাকে। দেখেন, আজকে হঠাৎ করে এক রুমের ভিতরে, পরিত্যক্ত রুম, সেই রুমের ভিতরে পাখি বাসা বেঁধেছে, সেখানে ডিম দিয়েছিল এবং সেখানে বাচ্চা ফুটেছে। বাচ্চাগুলো ফুটেছে আজকে 2-3 দিন ধরে, কিন্তু এদের মা নেই। সে কোথায় চলে গেছে, আমি আসলে এগুলা দেখি কয়দিন যাবত এই রুমটার ভিতরে। কিন্তু আজকে একদিন বা 2 দিন, একদিন যাবত সে মা আসে না। আর মাটা হয়তো মারা গেছে, এরকম বা যে কোনো দুর্ঘটনা ঘটে গেছে। এই বাচ্চাগুলো খাওয়ার জন্য খুব অস্থির হয়ে গেছে, একদম ছোট বাচ্চা। সেটা খুব মায়া লাগতেছে। তারপরে যতটুকু সম্ভব খাদ্য এদেরকে দিয়েছি। ছোট বাচ্চা খাওয়ার জন্য, মাকে দেখার জন্য, আসলে এর একটা কিন্তু মার বুকে একটা গরম ওমের দরকার, সেটা কিন্তু নাই। সেই জন্য এ অস্থির হয়ে গেছে। যাই হোক, আমি যতটুকু সম্ভব রাত্রে এর উপরে যে হোক তুলার মতো একটা জিনিস দিয়ে রাখি এবং কিছু হালকা পানি অথবা নরম জাতীয় খাবার এদেরকে দিই। সবাই দোয়া করবেন এই বাচ্চাগুলো যেন এক সময় মায়ের, আর যেহেতু মা নেই, তার অভাব পূরণের জন্য কেউ কিছু করতে পারবে না। কিন্তু যতটুকু সম্ভব আপনাদের দোয়াতে আমি করব, এদেরকে বাঁচিয়ে রাখবো। আল্লাহর কাছে সবাই দোয়া করেন। ছোট বাচ্চা মানুষের মতো। আর আমার এই চ্যানেলটা এমডি হাবিব, সবাই সাবস্ক্রাইব করবেন, শেয়ার কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ।